সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে জটিলতার সৃষ্টি হয়েছিল গত বছর থেকে, ফাইনালি সেটার একটা কনক্লুশন বা সলিউশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। কি রয়েছে ওবিসি সংক্রান্ত তথ্য জানাবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটাতে, কাজে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অনেক গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করছি, এবং ভিডিওটা সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটায় যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভবিষ্যতে যাতে এরকম কোনো রকম আপডেট যাতে মিস না হয়। এর পাশাপাশি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে, কারণ ওখানেতে তোমরা যাবতীয় আপডেট, তার পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সির আপডেটও কিন্তু পেয়ে যাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হবে, আশা করি প্রত্যেকেরই কম বেশি কাজে আসবে। তো চ্যানেলটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। দেখো, যে ব্যাপারটা, এটা নতুন করে কিছু নয়, প্রত্যেকেই আশা করি জানো। আমাদের ওবিসিদের নিয়ে যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে সাবকাস্ট গুলোকে নিয়ে, যে আমাদের স্টেটের তরফ থেকে অনেক সাবকাস্টকে কিন্তু ওবিসিদের আন্ডারে করা হয়েছে, যার মধ্যে আবার দুটো ভাগ করে রাখা আছে, ওবিসি এ এবং ওবিসি বি, যেটা কিন্তু গত বছর থেকে আমাদের একটা খুব বড় প্রবলেম সৃষ্টি করেছে। গত বছরে বিভিন্ন যারা সব আর কি ভর্তি হয়েছো, সেটা ডাব্লিউবিজেই থেকে হোক, নিট থেকে হোক, জেই থেকে হোক, জেনপাসের থ্রু হোক, অনেকেই কিন্তু কম বেশি ওবিসি ক্যান্ডিডেটদেরকে চরম ভোগান্তি মানে হয়েছিল আর কি। তো এবছরে যাতে সেটা না হয়, যে কারণে এবছরে কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়া থমকে রয়েছে। আমাদের ডাব্লিউবিজির কিন্তু এখন ডিলে করা হচ্ছে। জেন পাসের আমাদের এখনো পর্যন্ত এবছরের কোনো রকম কোন ডেট, ফর্ম ফিল আপের ডেটই কিন্তু প্রকাশ করা হয়নি। এইদিকে আমাদের এইচএস এর থেকে যে সমস্ত স্নাতক কোর্স গুলো হয়, অর্থাৎ বিভিন্ন অনার্স কোর্স গুলো হয় বিভিন্ন কলেজে, তো সেগুলোর কিন্তু ভর্তি প্রক্রিয়া এখনো থমকে রয়েছে। সমস্ত বোর্ডেরই তো রেজাল্ট বেরিয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের, কিন্তু তাও সত্ত্বেও কিন্তু কোনো ভর্তি প্রক্রিয়া এখন শুরু হয়নি, এবং আরো অনেক চাকরির পরীক্ষাও কিন্তু আটকে রয়েছে। সমস্ত কিছু স্থগিত হয়ে রয়েছে এই ওবিসিটা মানে বিষয়টা নিয়ে, যেটার দিকে আশা করি এই জুন মাসের পর থেকেই একটা রিলিফ পাওয়া যাবে। অনেকের জন্য হয়তো খুশির খবর, অনেকের জন্য হয়তো সেটা দুঃখের খবর হতে পারে, কারণ যাদের গুলো আলটিমেটলি বাদ যাচ্ছে তাদের জন্য। যাই হোক, তথ্যটা যেটা সেটা হচ্ছে, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল ওবিসি লিখে সার্চ করো, বহু আর্টিকেল কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। টাইমস অফ ইন্ডিয়ার পেয়ে যাবে, তারপর সংবাদ প্রতিদিন, নিউজ 18 বাংলা, আনন্দবাজার, আর অনেকের আর্টিকেল পেয়ে যাবে। আমি আর্টিকেল গুলোতে যাচ্ছি না, আর্টিকেল গুলো তোমরা নিজেরাই খুলে পড়তে পেরে যাবে। প্রয়োজন হলে আমি আর্টিকেল গুলোর টুকটাক কিছু লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে নেবো, সেখান থেকে চাইলে তোমরা এসে চেক করতে পারো। যদি বলি যে আজকে তাহলে এই বিষয়টা কি, দেখো আমাদের তো এর আগে সুপ্রিম কোর্ট থেকে রাজ্যকে টাইম দেওয়া হয়েছিল, যে নতুন ভাবে লিস্ট প্রকাশ করার জন্য বলা হয়েছিল, যে কারা কারা ওবিসির মধ্যে থাকছে সেটার একটা লিস্ট দিতে বলেছিল। তো সেই যে লিস্টটা, সেই লিস্টটাই কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে তৈরি করা হয়েছে, যেটা আমাদের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে তৈরি করেছে, এবং যেটাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সিলমোহর দিয়েছে। তো এটাই আমাদের আগামী 19শে জুন হাইকোর্টেতে এটা শুনানি রয়েছে, পরবর্তী শুনানি, সেখান থেকে এটা পাস হয়ে যাবে, এবং আগামী 19শে জুলাইতে কিন্তু আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এই একটা নেক্সট হিয়ারিং রয়েছে এই সংক্রান্ত। সেখানে আশা করছি এটাই আমাদের ফাইনাল কনক্লুশন হয়ে দাঁড়াবে। এবার যদি বলি তাহলে আজকের এই যে যেটাতে সিলমোহর পড়েছে, এখানটাতে কি হয়েছে, দেখো প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে, আমাদেরকে মে মাসের 22-23 তারিখ নাগাদ কিন্তু একটা হিয়ারিং বা একটা রায়দান করেছিল আমাদের ক্যালকাটা হাইকোর্ট। সেখানে জানানো হয়েছিল যে আমাদের ওবিসিদের সংরক্ষণ 17% থেকে কমে সেটা 7% এসে দাঁড়াবে, অর্থাৎ 10%টা কমে যাবে। সেই যে সংরক্ষণটা সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে, অর্থাৎ ওবিসিদের 7%-এর পরিবর্তে 17%ই রাখা হচ্ছে। এবং আমাদের যে ওবিসিদের লিস্ট আগে জানানো হয়েছিল যে 1 থেকে 66, আমি যদি তোমাদেরকে দেখাই, এটা অনগ্রসর কল্যাণের আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে কাস্ট সার্টিফিকেটে ক্লিক করার পর লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর মধ্যে ক্লিক করলে তোমরা লিস্ট পেয়ে যাবে। এটার আমি ডাইরেক্ট লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিক করলে একদম ডাইরেক্ট এই পেজটাতেই কিন্তু তোমরা এসে পৌঁছাবে। তো আগের আমাদের যে জাজমেন্ট সেটা অনুযায়ী বলা হয়েছিল যে 2010 বা তার আগে, 2010টাও ইনক্লুড করা হয়নি, তার আগে কারগুলো পর্যন্ত, অর্থাৎ এই 66টা পর্যন্ত আমাদের যে সাবকাস্ট বা ক্লাসেস রয়েছে এগুলোই কিন্তু ভ্যালিড, এর পরের গুলো সমস্ত কিছু ইনভ্যালিড, এটাই কিন্তু আমাদের বলা হয়েছিল গত জাজমেন্টে। কিন্তু আজকে যে আমাদের লিস্টটা যেটা তৈরি করা হয়েছে ওবিসিদের জন্য, রিভাইজ লিস্ট এবং ফাইনাল যেটা লিস্ট যেটাতে সিলমোহর পড়েছে, সেখানে কিন্তু টোটাল 140টা আমাদের সাবকাস্ট বা 40টা ক্লাসেস কি কিন্তু রাখা হয়েছে, এবং যেটাই মোটামুটি ফাইনাল তোমরা ধরে নিতে পারো। মানে ওই লিস্টের মধ্যে বা ওগুলোর মধ্যে যাদের নাম থাকছে বা যাদের ক্লাসগুলো থাকছে, তারা ওবিসিদের জন্য এলিজিবল হয়ে যেমন ছিলে তেমনই থাকবে, এবং তোমাদের কোনো পরবর্তীতে পরে অসুবিধা কিছু হবে না। এবার তোমাদেরকে যদি একটু বিস্তারিতভাবে জানাই, দেখো 66টা যে সাবকাস্ট বা ক্লাসেস আমাদের আগের বছরে বা আগে যেটা আমাদের আগের জাজমেন্টে বলা হয়েছিল, তো এই 66টার মধ্যে থেকেও কিন্তু দুটো ক্লাসকে আমাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোন দুটোকে বাদ দেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি, তার কারণ এই যে লিস্টটা, নতুন যে লিস্টটা যেটাতে সিলমোহর পড়েছে, এটা কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। এটা পাবলিশ করা হবে আগামী 9ই জুন। তো 9ই জুনের পরে তোমরা প্রপারলি লিস্ট দেখতে পেয়ে যাবে যে কোন কোন সাবকাস্ট গুলো আমাদের এখন ফাইনাল ওবিসিদের মধ্যে অন্তর্ভুক্ত হলো। ওকে, বাট এখন যেটা বলা হয়েছে বা ওই নোটিফিকেশনের যেটা জিস্ট সেটা হচ্ছে
ছেষট্টিটার মধ্যে থেকে দুটো সাবকাস্ট বা দুটো ক্লাস বাদ যাচ্ছে, এবং নতুন করে আমাদের 2012 পর্যন্ত যে সাবকাস্ট গুলো বা যে ক্লাসেস গুলো অ্যাড হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওবিসি আন্ডারে, সেই সমস্ত ওবিসি গুলো কিন্তু ভ্যালিড থাকছে। অর্থাৎ সেই হিসাবে যদি দেখি টোটাল 144 পর্যন্ত, এই যে 144 পর্যন্ত যদি তোমরা দেখো দেখতে পাবে 2012 পর্যন্ত কিন্তু আমাদের ইনক্লুড হয়েছে। তো এই পর্যন্ত কিন্তু ভ্যালিড, যদিও এখানে 4টে ক্যাটাগরি কিন্তু বাদ যাবে বা 4টে ক্লাস আর কি বাদ যাবে। কোন 4টে সেটা এখনো বলাটা সম্ভব না, কারণ টোটাল ওখানে যেটা বলা হয়েছে 66টা কমে 64 হচ্ছে, দুটো বাদ যাচ্ছে, ওইদিকে 64টা নতুন করে 76টা যোগ হচ্ছে, অর্থাৎ টোটাল 140টা আমাদের সাবক্লাস ওবিসিদের আন্ডারে ফাইনাল ভাবে থাকছে। এবার এখানে 2012 হিসাবে যদি দেখি 144 হচ্ছে, তো অবভিয়াসলি আরো দুটো বাদ যাবে, কারণ আগেই দুটো বাদ যাচ্ছে, তার মানে 142 হচ্ছে। এবার 42 থেকে আরো দুটো কিন্তু বাদ যাবে, কোন দুটো সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা পসিবল নয়। ওটা আগামী 9ই জুন যখন বেরোবে বা যখন অফিসিয়ালি পাবলিশ করা হবে তখন আমি তোমাদেরকে ভিডিও থ্রু জানিয়ে দেবো, তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের থ্রু কিন্তু জানিয়ে দেবো। যে কারণে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তো জয়েন হয়ে থাকবে, যাতে পরবর্তী আপডেট গুলো মিস না হয়। Okay? আর এই যে লিস্টটা, এটা কিন্তু আগামী 19শে জুন আমাদের ক্যালকাটা হাইকোর্টে যে নেক্সট হিয়ারিং রয়েছে সেখানে কিন্তু পেশ করা হবে, এবং সেখান থেকে সেটা কিন্তু পাকাপাকি ভাবে প্রকাশ করে দেওয়া হবে। Okay? তো আপাতত যেটুকু তোমাদেরকে বলার ছিল যে ওবিসিদের এই 144 বা ধরতে পারো এই 140-এর মধ্যে যারা যারা রয়েছে, যাদের সাবকাস্ট গুলো রয়েছে, তারা মোটামুটি কিন্তু একদম সেফ। যদিও দুটো কাস্ট বাদ যাবে, সেটা কারা সেটা এখন বলা পসিবল নয়, বাট মোটামুটি তোমরা কিন্তু প্রত্যেকে সেফ। এবং তোমাদের যদি বলো যে বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন কিছু যেগুলো আটকে ছিল সেগুলো কবে নাগাদ শুরু হতে পারে, তো সেগুলোর জন্য বলবো যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে, জুনের মিডিল দিক করি আশা করছি সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু চলে আসবে। সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে জেল পাসের, অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালস, তাদের অনেকেই বিভিন্ন রকম চিন্তিত আছে, বিভিন্ন জনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে একদম মানে কি বলবো ডিপ্রেশনের মতন আর কি ব্যাপার স্যাপার হয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে একদমই চিন্তা করার কোনো কারণ নেই, একদম শুরু থেকে যেমনটা বলে এসেছি আজকেও সেটাই বলবো, তোমাদের এক্সাম হবে, এক্সাম ছাড়া বিএসসি নার্সিং এর অ্যাডমিশন কোনোভাবে হবে না। তোমরা নিশ্চিন্তভাবে থাকতে পারো, পরীক্ষা হবে এবং খুব শীঘ্রই হতে চলেছে। তোমাদের জেল পাসের ফর্ম ফিল আপ সম্ভবত আমাদের জুনের 3rd উইকের দিক থেকে শুরু হয়ে যেতে পারে, এবং তোমাদের যে এক্সামিনেশন সেটা কিন্তু আগস্টের 1st উইকের নাগাদ করে হতে পারে। ওকে, তোমরা তোমাদের যেমন প্রিপারেশন নিয়ে এসেছো প্রিপারেশনটা কন্টিনিউ রাখো, এবং যে এক্সট্রা টাইমটা পাচ্ছ এই এক্সট্রা টাইমটাকে ইউটিলাইজ করো। তো এটুকুই আর কি তথ্য ছিল, এটুকুই আপডেট ছিল ওবিসিদের নিয়ে, বিরাট কিছু ব্যাপার নেই। মেনলি দুটোই জিনিস, একটা হচ্ছে 7% থেকে 17% আসছে, এবং আমাদের ওবিসিদের টোটাল সাবকাস্ট যেটা সেটা 140টা হয়ে দাঁড়াচ্ছে, যেটা আগে 66 বলা হচ্ছিল। এইটুকুই দুটো আপডেট, কিন্তু ফাইনাল যে লিস্ট সেটা এখনো পর্যন্ত যেহেতু দেওয়া হয়নি, তাই আমি তোমাদেরকেও এখানে বলতে পারবো না যে কাদের গুলো বাদ গেল। তবে এই যে 144-এর পরে যেগুলো রয়েছে, অর্থাৎ 145 থেকে শুরু করে আমাদের একদম 180 পর্যন্ত, এই সাবকাস্ট গুলো একদমই টোটালি বাদ চলে গেল। অর্থাৎ এদের মধ্যে মানে এই সাবকাস্টের মধ্যে বিলং করে এমন যদি কোনো ক্যান্ডিডেট থেকে তো তারা এখন ধরে রাখতে পারে তোমাদের সেটা ওবিসিটা ভ্যালিড থাকলো না, অর্থাৎ তোমরা এনসিএল এর জন্য যোগ্য হবে না। ঠিক আছে, তোমরা চাইলে ইডব্লিউএস এর অ্যাপ্লাই করতে পারো। ইডব্লিউএস কিভাবে কি করতে হয়, কি ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো নিয়ে ডিটেলস আমার চ্যানেলে ভিডিও আছে, আমি প্রয়োজন হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে তোমরা ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারো। বাট তোমাদের ওবিসিটা ভ্যালিড দিচ্ছে না। আর একটা জিনিস শেষকালে ছোট্টভাবে যদি তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকে আছো যারা বলছো যে দাদা আমি তো এই 2010 2000 হ্যান ত্যান এগুলোর সঙ্গে তো অনেক ছোট, তখন তো আমার তো সার্টিফিকেট তৈরি হয়নি, আমার তো সার্টিফিকেট এই রিসেন্টলি তৈরি হয়েছে, 2018-তে হয়েছে বা 2022-এ হয়েছে কি 2023-এ হয়েছে, তাহলে আমাদের গুলো কি ভ্যালিড নয়? দেখো ব্যাপারটা কিন্তু সেটা না, এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যে সাবকাস্ট থেকে বিলং করছো সেই সাবকাস্টটা কত সালে আমাদের ওবিসির আন্ডারে এসেছে বা ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছে, এইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। তুমি ধরো আমি যদি একটা এক্সাম্পল হিসাবে যদি বলি, ধরো এখান থেকে আমি যে কোনো একটা নিলাম, এই ধরো দেওয়াং, ঠিক আছে, এই যে সাবকাস্টটা, কিংবা আমি যদি আরো উপরে নিই বোঝাতে সুবিধা হবে, ধরো এখান থেকে এই যে ধরো এটাকে যদি নিই ধিমাল, ঠিক আছে, এই যে সাবকাস্টার থেকে যারা বিলং করছো, ঠিক আছে, তাদের সকলেই যে আমাদের সার্টিফিকেট সেটা তো 2009 10 বা তার আগে তো বানানো পসিবল না। তোমরা অনেকেই আছো যারা এই ক্যাটাগরি থেকে বিলং করছো, বাট তোমাদের সার্টিফিকেট পেয়েছো তোমরা 2018-তে বা 19-এ বা কোনো কিছুতে, তো তোমাদের গুলো কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড। তার কারণ তুমি যে সাবকাস্ট থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যে দিমাল সাবকাস্ট থেকে যে বিলং করছো, তোমাদের এই দিমাল সাবকাস্টটা কিন্তু আমাদের ওবিসিতে 1995 সালে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, যে কারণে তোমাদের ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড। অর্থাৎ এখানে মেন বিষয় হচ্ছে তোমার সাবকাস্টটা কত সালে অন্তর্ভুক্ত সেইটা তোমাকে দেখতে হবে, তোমার সার্টিফিকেটটা কত সালে ইস্যু সেইটা। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এটুকুই আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করার মতন। অনেকেই বলেছিলে যে দাদা বিষয়টা বুঝতে পারছি না, অনেকে অনেক রকম বলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। আজকে সেরকম বিরাট কিছু না, শুধু দুটো জিনিসই ছিল, সংরক্ষণটা তোমাদের 17%ই যাচ্ছে, এবং 140টি দাঁড়াচ্ছে, 66টা 140টা তোমাদের হচ্ছে। অনেকেই কিন্তু আবার ওবিসিদের মধ্যে থাকছো, যেটা একদিক দিয়ে খুশির খবর, বাট যাদের গুলো থাকছে না তাদের ক্ষেত্রে অবভিয়াসলি
দুঃখের খবর। যাই হোক, আগামী 9ই জুন নেক্সট যেদিন লিস্ট পাবলিশ করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, সেদিনে তোমাদের সাথে শেয়ার করবো, এবং পরবর্তীতে আমাদের ক্যালকাটা হাইকোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্টের থেকে যা যে জাজমেন্ট আসবে সেগুলো তো ডেফিনেটলি শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন গুলো যেতে পারে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ যদি এর পরেও থেকে থাকে, অবভিয়াসলি কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে। কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত, তোমাদের ডাউটস গুলো লিখে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকো, অবশ্যই জয়েন হয়ে যাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।